আজ আমার স্বপ্ন সত্যি হলো। আমি যা মন থেকে চেয়েছিলাম তা কিন্তু আমাদের দাদা শুভেন্দুদা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু সেই আমার স্বপ্ন কিন্তু সফল করে দিল, বা আমার ইচ্ছে কিন্তু সফল করে দিচ্ছে আর দিল এবং দেবেও। যেটা আমি পোস্ট করেছিলাম, হয়তো অনেকেই কমেন্ট করনি। আমি যে ভিডিওটা ছেড়েছিলাম সে ভিডিওটা হয়তো কারোর কাছে পৌঁছায়নি। জানি না আমাদের শুভেন্দু দাদা, আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছিল কি না। আমি বলেছিলাম যে বেআইনি কাজ এবং যত রাস্তাঘাটে পুলিশ এবং ট্রাফিক পুলিশ যারা যারা ঘুষ নিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছে, তাদের জন্য কিছু ব্যবস্থা করতে এবং সাসপেন্ড করতে। এই ভিডিওটা যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখনি অবশ্যই সেই ভিডিওটাকে যত পারো শেয়ার করে দাও। পাপ ছাড়ে না তার বাপকেও। অতএব আমি চলে এলাম, আমি সমরেন্দ্র দাস তোমাদের সামনে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই যত পারো অবশ্যই শেয়ার করবে। বন্ধুরা, আমি একবার তোমাদেরকে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমি কিন্তু কোনো কমেন্ট বা কোনো রিয়াকশান বা কোনো কিছু কিন্তু পাইনি। আমি যে ভিডিওটা ছেড়েছিলাম যে আমাদের পাড়ার, আমাদের শহরের শুভেন্দুদা আজ যে মুখ্যমন্ত্রী হয়েছে, তো আমার একটা পোস্ট ছিল যে আরজি কর নিয়ে, আরজি করে সেই যারা যারা অন্যায় করেছে, যারা যারা সব রিপোর্ট সব লুকিয়ে রেখেছে, মিথ্যে অভিযোগ দিয়ে ঘরের পরিবারকে ঘুষ দিয়ে যে ফাইলটা বন্ধ করতে বলেছিল, আজ তা খুলে গেছে। এবং এই ফাইলের মধ্যে যারা যারা অপরাধী ছিল তারা কিন্তু সেই বড় বড় পুলিশ অফিসাররা কিন্তু 3 জন কিন্তু বর্তমানে সাসপেন্ড হয়েছে। অতএব আমিও বলেছিলাম এই পশ্চিমবাংলায় যারা ঘুষখোর, যারা ঘুষ নিচ্ছে এবং বেআইনি কাজ করছে, তাদেরকে কিছু একটা ব্যবস্থা করার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমি শুভেন্দু দাকে একটু অনুরোধ করেছিলাম যে যেন এই কারবাইগুলো যেন সে করে। তো শুভেন্দুদা এই কদিনের মধ্যে, মানে 1 সপ্তাহের মধ্যে কিন্তু সেই আরজি করের ঘটনা কিন্তু তুলে ধরেছে এবং তার ফাইল কিন্তু ওপেন করা হয়ে গেছে। অতএব সেই ফাইলে যারা যারা এই দোষ করেছে তারা অবশ্যই শাস্তি পাবেই পাবে। আর বন্ধুরা, এই যে 3 জন পুলিশ অফিসারকে বর্তমানে সাসপেন্ড করেছে, আমি আরও চাই যারা যারা অপরাধী ছিল, যারা যারা এই কেসে যুক্ত আছে, অবশ্যই সবাই যেন শাস্তি পাক। তাহলে কিন্তু আমরা এই বাংলার মানুষগুলো কিন্তু অবশ্যই একটু বাঁচতে পারবো, ঘরের মেয়েগুলো কিন্তু বাইরে বেরোতে পারবে। আজ তৃণমূল ছিল, তৃণমূলের অত্যাচারে আজ কিন্তু মানে সব শেষ হয়ে গেছিলো বাংলার। গুন্ডা গার্দি, মারপিট, খুনাখুনি, রেপ কেস ইত্যাদি 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 চলছিল। কিন্তু আশা করব আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা কিন্তু এই সব কেসগুলো অবশ্যই সব কিছু কিন্তু বাংলাটাকে নতুন করে সাজিয়ে তুলবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে এবং এই ভিডিওটা অবশ্যই সবার কাছে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে। নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।